গানে আর পুজোর এই আমেজ, চারিদিকে উৎসবের আমেজ, এই মানুষের মধ্যে এই যে উন্মাদনা, দেখো আমরা এত বৃষ্টি নিয়ে ভয় পেয়েছিলাম, কিন্তু মা থাকলে বলে না সব কিছু অশুভর বিনাশ হবেই। তো বৃষ্টি অসুর হয়ে কিন্তু আমাদেরকে দমন করতে পারেনি। আমরা কোথাও না কোথাও সেটা উপেক্ষা করেই এগিয়ে এসেছি। আর আজকে এত সুন্দর ওয়েদার আমরা এনজয় করছি, আমরা প্যান্ডেল হপিং করছি ঠিক যেরমভাবে করে থাকি। আমার পুজো সবে শুরু, এখন অবধি একটু কাজের চাপ ছিল। সো ফাইনালি এবার আমি একটুখানি আমার পরিবার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে বেরোবো, ফুচকা খাবো। এই ফুচকাগুলোর সাথে যে অভিজ্ঞতাটা হলো সেটা কেমন? খুব ভালো। আমি যেটা বললাম যে ওরা হচ্ছে স্টার, আর এটা মানে ওরা সবাই, মানে আমি এই গানটা পারফর্ম করেছি ঠিকই, কিন্তু ওদের সাপোর্ট না থাকলে জিনিসটা এত গ্র্যান্ড হতো না। তো ওদের এক্সপ্রেশন, ওরা যেভাবে এনার্জি দিয়ে রাত 2:30 3টে, মানে যখন আমরা প্যাক আপ করেছি তখন অলমোস্ট ভোরবেলা 4টের সময়, ওরা তখনও আমি দেখছি আমি কোথাও কোথাও সত্যি হাঁপিয়ে যাচ্ছি, ওরা আমাকে চার্জ আপ করছে যে দিদি চলো, থামলে হবে না। সো ওদের ওই এনার্জিটাই আমার মধ্যে কোথাও না কোথাও ট্রান্সফর্ম হয়ে গেছে। অ্যান্ড তারপর তো পুরো ম্যাজিকটা দেখতে পাচ্ছ। সবাই মিলে এলো পুজোর দিন, নতুন জামা নতুন জুতো মজার সারাদিন, নেই টেনশন পড়াশোনার মায়ের বকাবকি, টাকবো ঘুরতে যাবো খাবো লুচোপুটি, ফুচকা হবে ঠান্ডা হবে বিরিয়ানির সাথে, জোড়া দিয়ে প্রসাদ দিয়ে পালাবো এক ছুটে। যে কোনো অভিনেতা অভিনেত্রীর কাছে পুজোয় যদি কোনো তার ছবি আসে তাহলে সেটা সবথেকে বড় মায়ের আশীর্বাদ বলা যেতে পারে। সো সেটা আগের বছরও ছিল বহুরূপী দিয়ে, আর এবছর রক্তবীজ 2, আর তার সাথে এই মিউজিক ভিডিওটা পুরোপুরি একদম উপরি পাওনা আমার কাছে, আর সেই গানটা পুরোপুরি আমার ওপর ফিচার্ড। সো এটা সবথেকে ভালো জিনিস। আর আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই এন্টায়ার টিম, যারা এই গানটা শুনে, এই ডান্সিং নাম্বারটা শুনে ভেবেছে যে কৌশানী দি ছাড়া আর কেউ করতে পারবে না এটা। তো এটাই আই থিঙ্ক আমি অর্জন করেছি, আর এটা আমার কাছে যে কোনো ফিল্মফেয়ার বলো, বড় বড় অ্যাওয়ার্ড বলো, তার থেকে অনেক বেশি এটা আমার কাছে আপন। আমি অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করেছিলাম ওদের সবাইকে যে পুজো যেহেতু, আর আমরা ষষ্ঠীর দিন লঞ্চ করছি গানটা, তো এরকম লাইভ অডিয়েন্সের সামনেই রিলিজ হোক। মানে আমরা যদি মলে করি বা আমরা যদি কোথাও করি যেখানে জাস্ট আমরা আমাদের মিডিয়া বন্ধুদের সাথে লঞ্চ করছি, তাহলে এই যে অডিয়েন্স রিয়াকশনটা বা তাদেরকেও আমাদের সাথে আমাদের বিটে নাচানো, এই অভিজ্ঞতাটা হতো না। তাই আমরা চেয়েছিলাম, আর সেটা দাদা আমাদের অনেকটা মানে হেল্প করেছেন এই আয়োজন করতে, এই স্টেজ আমাদেরকে দিতে। অ্যান্ড আই থিঙ্ক এর থেকে বেটারভাবে লঞ্চ হতে পারতো না গানটা। তারা কি বললেন? অত্যন্ত সময়োপযোগী, খুব সুন্দর। আগে যে পুজো উপলক্ষে অ্যালবাম বেরোতো, পুজোর গান, সেগুলো প্রযুক্তির সঙ্গে সঙ্গে সেগুলোর ঘরানা চলে গিয়েছে। সেই অর্থে পুজোর গান, পুজোর অ্যালবাম হয় না, কারণ সব ফরম্যাটগুলো চেঞ্জ হয়েছে। সেখানে এত সুন্দর একটা কাজ পুজোকে কেন্দ্র করে, এবং কৌশানী মুখার্জি যারা তৈরি করেছেন এবং ছোটরা একটা অত্যন্ত ভালো কাজ করেছেন। আমি এইটুকু বলতে পারি, কৌশানী মুখোপাধ্যায় একজন অলরাউন্ডার অভিনেত্রী, লম্বা দৌড়ের ঘোড়া, বাংলা চলচ্চিত্র জগতে অনেক অনেক দূর যাবে, এবং মা দুর্গার আশীর্বাদ নিয়ে মহাষষ্ঠীর দিন ওরও একটা অ্যালবামের বোধন হলো। ফলে মায়ের আশীর্বাদ নিয়ে এই অ্যালবাম অনেক দূর যাবে, এবং ওর কেরিয়ার বাংলা ছবিতে ওর কন্ট্রিবিউশন এগোতে থাকুক, দৌড়বে। থ্যাংক ইউ সো মাচ দাদা। আর কৌশানী দিকে তো আমার কিছু বলার নেই, কেন কি আমি গানটা যখন ভেবেছিলাম তখনই ভেবেছিলাম যে আমি কৌশানী দিকে নিয়ে করব। কেন কি কৌশানী দি যে এর আগের আমি গানটা দেখেছিলাম ডাকাতিয়া বাসি, সেটা দেখে আমার কাছে একটা অন্যরকম ক্লিক করেছিল যে না, আজকে আননোন ফেসও কখনো নোন হতে পারে। সেই কেসটা যদি আমার সাথে হয়, যে আমিও একটা আননোন ফেস ছিলাম, কিন্তু আজকে কারান আরিয়ান অ্যাজ আ ডিরেক্টর সিঙ্গেল লাইফের সে যদি কোনো নোন হতে পারে, তাহলে মানুষ অবশ্যই আমাকে ভালোবাসবে আর এই কাজটা দেখবে। এই যে কাজটা করেছি, আমি আগামী দিনে যত কাজ করব কোনোদিনও এই এক্সপিরিয়েন্স আমি গেন করতে পারবো না। তার কারণ হচ্ছে এই এক্সপিরিয়েন্স আমার কাছে হচ্ছে সবথেকে বড় এক্সপিরিয়েন্স। তার কারণ হচ্ছে আমার কাছে এত বড় প্রজেক্ট করার প্রথম নতুন টিম, প্রথম বাচ্চারা, সবথেকে বড় কথা ডান্সার নিয়ে করলে কি হয়, তারা একটা জানে যে কীভাবে নাচ করতে হয়, কীভাবে দাঁড়াতে হয়, কিন্তু এতগুলো 80টা বাচ্চাকে অ্যারেঞ্জ করে একসাথে নাচ করানো, ইভেন একটা রাতের মধ্যে শুটিং শেষ করে, ইটস নট ম্যাটার অফ জোক। মানে যেভাবে শুটিং ফ্লোরে যারা ছিল, ইভেন কৌশানীদি নিজেই আজকে বাড়িতে বললো আর কি, যেভাবে কৌশানীদি ছিল, একমাত্র কৌশানীদি ইভেন ওই শুটিং ফ্লোরটাই জানে আমরা গানটা কীভাবে শ্যুট করছি।
হচ্ছে আমার এডিটার সুমন্ত দা, আমার ডিওপি আসতে পারিনি, এবার আমার অ্যাসোসিয়েট ডিরেক্টর যায়, আমার সহপরিচালক ছিল আমার সাথে আমার রাজদা, এখানে আছে মানিষা আমার টিমের কোরিওগ্রাফি টিমের, এখানে আছে প্রিয়াংশু আমার বন্ধু কোরিওগ্রাফি টিমের। তো এটা আমার টিম, আরও আমার টিমের অনেকে আসতে পারিনি। তো আমি একবার সুমন্ত দাকে জিজ্ঞেস করব যে আমাদের এডিট করার সময় এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। মানে আমরা তো শুধু শ্যুটটা দেখি বা যারা ক্যামেরার সামনে থাকে তাদেরকেই দেখি, কিন্তু আফটার শ্যুট যে মেন খেলাটা হয়, যারা ক্যামেরা তোমরা দেখতে পারো আউটপুট, আমি তারকেই জিজ্ঞেস করি কেমন লাগলো। সবার আগে তো মানে কথা হচ্ছে এটা এই বছরের সব থেকে ডান্সিং নাম্বার 1 গান যেটা ভাই করলো। এটা এডিট করার সময় আমাদের প্রচুর ঝামেলা হয়। এই টেবিল থেকে উঠে যাই, আমরা আবার বসে যাই, আবার ও রেগে যায়, আমি রেগে যাই, এই করেই চলতে থাকে। মোটামুটি আমাদের 4-5 ঘন্টা লেগেছিল এরকম প্রথম আমি ফার্স্ট কাট নামাতে তখন। তো যাই হোক, এর আগেও আরেকটা বড় পুজোর গান করেছি আমি, ঠিক আছে, যেটা যিশুদা ডিরেক্ট করেছিল। এটা আমার সেকেন্ড গান, এটা সব থেকে বড় গান আমার এবার এটা হতে চলেছে। আপনারা সবাই দেখুন, আসলে সবার ভালো লাগবে। সহপরিচালক প্লিজ কি বলো। না, প্রথম কথা হচ্ছে যে অসংখ্য ধন্যবাদ কারণকে, কারণ কারণ এই মিউজিক ভিডিওটা ডিরেক্টর, এবং কারণ আমাকে ওর এটা যে আমাকে দিয়ে সহকারী পরিচালকের কাজটাও করাবে, এটা প্রথম, যার জন্য কারণকে অসংখ্য ধন্যবাদ। কারণের টিমকে অসংখ্য ধন্যবাদ, যারা সবাই অক্লান্ত পরিশ্রম করেছে গানটার পিছনে। সুমন্ত দা বারবার টেবিল থেকে উঠেছে, বসেছে, তারপরে এত সুন্দর একটা আউটপুট বের করেছে সুমন্ত দা। তারপরে সানিদা আছে, অনুপদা আছে, আমাদের প্রডিউসার সান ভেঞ্চার্স। অসংখ্য ধন্যবাদ আমাদের ওপর এই ভরসাটুকু রাখার জন্য, যে আমরা এত বড় বাংলার পুজোর গানটাকে আমরা এইভাবে রিলিজ দিতে পেরেছি আজকে ডেটে দাঁড়িয়ে। এবং অ্যাকচুয়ালি আমাদের যে ট্যাগলাইনটা ছিল যে বাঙালির সবথেকে বড় উৎসবে বাংলার সবচেয়ে বড় গান, যেটা আমরা বাঙালিকে উপহার দেব, এবং আশা করি সেটা আমরা দিতে পেরেছি একদম। আর ভিউজ যতটা লাইক শেয়ার করতে পারবেন আমাদের খুব ভালো লাগবে, আর কৌশানীদির তো আরও খুব ভালো লাগবে যে ও তার গানটা এতটা ক্লিক করবে, কারণ কি সত্যি এটা দেখার মতো গান, আর খুবই ভালো গান। আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। আপনারা দেখবেন পুরো গানটাতে কৌশানীদির সাথে ও লিডে ডান্স করছে। আপনারা হয়তো অনেকেই দেখছেন গানটা, কিন্তু আপনারা পরিচয় জানেন না। এ হচ্ছে ডান্স বাংলা ডান্সের 2021-এর ফাইনালিস্ট ছিল, ইভেন বেস্ট পারফর্মার ছিল। তো তাকে আজকে আমরা পেয়ে গেছি। আমি একবার ওর কাছ থেকে শুনি ছোটটা কি বলে। বল কেমন লাগলো? আমার খুব ভালো লাগছে। আর সে গেছে সিঙ্গেল লাইফ, যেখানে আমি থাকছি কৌশানীদির সাথে। এই গানে আমাদের ডিরেক্টর করণ স্যার। প্রথমেই বলি সিঙ্গেল লাইফ, এই গানের নামটাই বলি, মানে সিঙ্গেল লাইফ কেন গানটা নামটা রাখা, যেটা হচ্ছে পুজোতে কেউ মিঙ্গেল থাকে, কেউ সিঙ্গেল থাকে, তাই তো? ওর জন্য কিন্তু সিঙ্গেলদের জন্য শুধু গানটা কিন্তু বানানো না, আমরা সিঙ্গেল লাইফ গানটার নাম রেখেছি, কিন্তু ভিডিওটা আমরা যখন দেখব কিন্তু টোটালটাই অন্য। এটা সিঙ্গেলও দেখতে পারবে, মিঙ্গেলটাও দেখতে পারবে। এবার পুজোতে একটা অন্য কিছু আনার প্ল্যান করেছিলাম, যেটা অনেক দিন আগে থেকেই ভাবা ছিল, কিন্তু এই আউটপুট বেরিয়ে যাবে সেটা আমি ভাবিনি। এটা কারণ আমাদের যে ডিরেক্টর কারণ আরিয়ান আর ওর টিম প্রিয়াংশু, রাজ, যারা যারা ছিল, আমাদের এডিটার আছে সীমান্ত, ওরা এইভাবে যে আউটপুটটা বের করবে না, সেটা বোঝে উঠতে পারিনি। প্রথমেই বলি, এই গানটার পিছনে কৌশানীদির বিশাল ক্রেডিট আছে। কেন? যেভাবে হেল্প করেছে না গানটার মধ্যে আমাদেরকে, মানে আমি সেকেন্ডে দিদিকে বলেছি, দিদি এটা সমস্যা হচ্ছে, দিদি বলেছে কোনো চাপ নিস না ভাই, এটা এইভাবে কর। মানে গানটাকে আমরা নিজের সন্তান হিসাবে বাবা মারা যেভাবে দেখে না, সেইভাবে আমরা দেখে গানটাকে আমরা বানিয়েছি। আশা করি এবছরের সবচেয়ে বড় গান সিঙ্গেল লাইফ, সেটা আমরা উপহার দিতে পেরেছি। এবার বাকিটা পুরোটা দর্শকের হাতে, কেন দর্শক ছাড়া, অডিয়েন্স ছাড়া আমরা তো আমাদের কাজ বানানোর আমরা তো করবই, কিন্তু বাকিটা কিন্তু দর্শক। কিন্তু আশা করি এবছর পুজোয় শুধু সিঙ্গেল লাইফ। আমার বাবা আছে আমার পাশে, বাবা এসছে আমাদের ইভেন্টে, শুটিংয়েও ছিল। বলো কিছু, গানটা কেমন লাগলো তোমার? গানটা খুবই ভালো লেগেছে, এই জন্য এসছি। সানি খুব পরিশ্রমও করেছে এই গানটায়, এর জন্য খুবই ভালো লেগেছে। কিছু কষ্ট করলেই কিছু ভালো কিছু পাওয়া যায়, ওর জন্যে কষ্টটা করেছি। আশা করি খুব আমরা চেষ্টা করেছি নিজেদের দিক থেকে খুব ভালো। আমার যে দাদা আছে, আমাদের জয়েন্ট কোম্পানি, আগের বছরে শ্রাবন্তীদির গানটা জয় জয় দুর্গা মা, তোমরা বিশাল ভালোবাসা দিয়েছো। ওইভাবে এই গানটাও সিঙ্গেল লাইফ
ভালোবাসা দাও। আমার ছবি এসেছিল 10ই জুন, সৌরভ দাস, সৌমিত্রি স্যার, ওটাও আমি খুব ভালো, আমি কাজ করছি তোমাদের জন্যে, তোমাদের ভালোবাসার জন্যে, যাতে ভালো কিছু উপহার দিতে পারি। সবাই সিঙ্গেল লাইফের সঙ্গে থাকুন এবার পুজোয়। ও দিদি থামলে কেন আবার সবাই মিলে এলো পুজোর দিন নতুন জামা নতুন জুতো মজায় সারাদিন নেই টেনশন পড়াশোনার মার বকাবকি কেক কাটাবো ঘুরতে যাবো খাবো লুটোপুটি ফুচকা হবে ঠান্ডা হবে বিরিয়ানির সাথে পুজোর আগে প্রসাদ দিয়ে খাবো এক ছুটে প্যান্ডেলেতেই সকাল বিকাল ঘুরবো সেজে গুজে সেলফি নেবো বন্ধুরা সব ঢুকবো একসাথে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।